আতঙ্কের বিষয় দেখেন, এই ঘটনাটা শুধু শহীদ পরিবার হিসেবেই নয়, ধর্ষণের ঘটনা আসলে ঘটতেছে সারা দেশব্যাপী। আমরা এই এলাকায় আসির ঘটনা দেখেছি। তো এটা সার্বিকভাবে দেশের জননিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, দেশের নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবং শহীদ পরিবারদের ক্ষেত্রে যে রাজনৈতিক, আমি যখন সরকারে ছিলাম সেই জায়গা থেকে আমি কাজ করেছি তখন, এবং আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও সরকারের সাথে এই বিষয়ে আমরা কথা বলেছি, যাতে এই যে স্থানীয় যে থানাগুলো আছে, পরিবাররা যদি কোনো ধরনের রাজনৈতিক সমস্যায় পড়ে বা তাদের নিরাপত্তাজনিত সমস্যায় পড়ে, তো তারা যাতে এখানে নিরাপত্তা প্রদান করে। তো সেই জায়গা থেকে সরকার যদি এই ঘটনা থেকে হয়তো তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম হয়তো আরও বৃদ্ধি করবে শহীদ পরিবারদের প্রতি, এটাই আমাদের না। আমরা আমাদের জায়গা থেকে এটা বলতে পারি, এবং মিডিয়াকে তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে আমরা বলবো, বা সামাজিক সোশ্যাল মিডিয়া আমরা যেটা ব্যবহার করি, এটা আমি যতটুকু জানি এটা আইনগতভাবেও এখানে বাধা নিষেধ আছে। বা তো ভিক্টিমের পরিবার, তাদের নাম বা তাদের এই পরিচয় যাতে আমরা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার না করি, এবং তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই পরিবারগুলোর পাশে থাকবো, আমাদের বোনের পাশে থাকবো। সরকারের জায়গা থেকে আমরা প্রশাসনকেও বলেছি, এবং সামনে তার একাডেমিক ক্যারিয়ার আছে, পরীক্ষা আছে, সেই জিনিসগুলো যাতে, সেই বিষয়গুলো যাতে বাধাগ্রস্ত না হয়, সেটাও যাতে এখানকার যে প্রশাসন, সেই প্রশাসন যাতে এটা নিশ্চিত করে সর্বাত্মক। বিগত 15 বছরে আমাদের তো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট হয়েছে, আমাদের নারীরা অনিরাপত্তার মধ্যে পড়েছে। নারীদের যে নিরাপত্তার বিষয়টা, সেই জিনিসটা তো আসলেই গত 15-16 বছরে আমাদের সমাজে, আমাদের আইনি কাঠামোতে আসলে উপেক্ষিত হয়েছে। তো বিগত এই সরকার গত 7-8 মাসে, যেহেতু পুলিশ প্রশাসন একটা দুর্বলতা রয়েছে আইন শৃঙ্খলার জায়গা থেকে, তারা এখনও সেটা আসলে রিকভার করতে পারেনি। এবং এখন বাংলাদেশকে নিয়ে শুধু নানাবিধ ষড়যন্ত্র তো অবশ্যই আছে। তো এই ঘটনাগুলো সেই ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমরা এখনই এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমাদের এখন যে একটা কাজ, এই ঘটনাটাকে থামাতে হবে, এই বিষয়গুলোকে থামাতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে, কঠোর করতে হবে আমাদের নারীদেরকে। এবং যেই নারীরা এই জুলাই আন্দোলনে প্রধান শক্তি ছিল, তারা রাজপথে নেমে আন্দোলন করেছিল, এবং তাদের যে সাহস, সেটাই কিন্তু অন্য সবাইকে আসলে উৎসাহ দিয়ে গিয়েছিল, এবং এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছিল। ফলে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, সর্বোচ্চ এজেন্ডা। সরকারকে এ বিষয়ে আমরা আরও কঠোর অবস্থান নেওয়া, আরও দায়িত্বশীল অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই বিষয়ে সরকারের উচিত এই বিষয়টা আসলে তদন্ত করা আরও ভালো করে, যে এত অল্প সময়ে এই বিষয়টা নিয়ে এত কেন ঘটনাগুলো ঘটছে। তো আমার মনে হয় যে দ্রুত যদি বিচার এবং গ্রেফতার এবং বিচারের কার্যক্রমগুলো করা যায়, তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে এবং প্রকৃত সত্যটা আসলে উদ্ঘাটিত হবে।